হেই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড। পাহাড়ের দেশে নতুন সকাল, মেঘেদের মেলা চারিদিকটা, শান্তির বার্তা নিয়ে বহে ঝর্ণা, ভুটান ভ্রমণে মনটা আনমনা। চলুন আজকে সকালে উঠেই আমাদের চোখে যেটা পড়েছে, পাহাড়ের দূর ওই দিকে যেন রোদের কিরণ পড়ে সোনালির ছটা ছড়িয়ে দিচ্ছে। পাহাড়ের গা বেয়ে গ্লেশিয়ারের ধারা, সে তো শুভ্র প্রকৃতি, অপরূপ রূপের পাড়া। পাহাড়ের দেশের সকাল কেমন হয় নিশ্চয়ই এই দূর থেকে বুঝতেই পারছেন। তো চলুন সকালবেলার দৃশ্য আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখন আমরা একটু যাব একটু বাইরের শহরের দিকটা দেখতে। তো চলুন। তো যেমন দেখছেন রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং গাড়ি চলাচল তো করছেই, এবং আকাশটাও খুব সুন্দর লাগছে, চারিদিকে নীল আকাশ, এবং কোনো ট্রাফিক আমাদের কিন্তু চোখে পড়েনি, কিন্তু তারা অবভিয়াসলি খুব ডিসিপ্লিনে এখানে আছেন। এবং ওই দূরে দেখা যাচ্ছে সেই গ্লেশিয়াস পাহাড়, এবং সেইখান থেকে বয়ে আসছে এই যে ঝর্ণা নদী একটি, এবং যে পাথরগুলি দেখছেন অসাধারণ লাগছে, সব যেন গোল গোল এবং একটা রাউন্ড শেপে সেগুলি আছে, এবং জলটিও খুব একদম কাঁচের মতন পরিষ্কার ঠান্ডা। আশা করি আপনাদের ভালোই লাগছে, এবং পাথরগুলির শেপও অসাধারণ লাগছে, প্রতিটি যেন নিখুঁতভাবে তৈরি হয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিছু ছবিও তুলে নিই। তো এখন আমরা চলে এসেছি পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সেই দৃশ্য উপভোগ করলাম, এবং বলে রাখি এটি হচ্ছে 1985 মিটার্স রানওয়ে, এবং একটা ডিপ ভ্যালির মধ্যে কিন্তু এই রানওয়েটা তৈরি হয়েছে। প্লেন যখনই নামে একটি চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন পাইলটরা হয়েই থাকেন, তার কারণ চারিদিকেই পাহাড়, এবং এইখানে শুধুমাত্র ডাচ এয়ারওয়েজ এবং ভুটান এয়ারওয়েজ তাদের কিন্তু প্লেনগুলি আছে, এবং এইটাই হচ্ছে একমাত্র এয়ারপোর্ট পারোতে। তো দেখতে দেখতেই আমাদের চোখে ধরা পড়লো একটি প্লেন ল্যান্ড করতে চলেছে এই পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো দেখতেও অপূর্ব লাগছে, আমরাও সেই দৃশ্য খুব আনন্দের সহিত উপভোগ করলাম, এবং দেখে বুঝতেই পারছেন কত শর্ট ডিস্টেন্সের মধ্যে এই প্লেনটি এই এয়ারপোর্টে ল্যান্ড করছে। অ্যারাউন্ড 100 অ্যাবাভ প্যাসেঞ্জার্স নিয়ে প্লেনটি ল্যান্ড করলো। অপূর্ব লাগছে, এরকম দৃশ্য সাধারণত চোখে পড়ে না। সো সবাই এখানে সেই দৃশ্য এনজয় করছে, এবং দেখতে দেখতেই প্লেনটি তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। তো প্লেনটি সেইখান থেকে ঘুরে তাদের নির্দিষ্ট স্থানে আসছে, এবং সেখান থেকেই এই যে বিল্ডিংগুলো দেখছেন, এইখানে প্যাসেঞ্জার্স যারা আছেন তারা এক্সিট হবেন। তো যাই হোক, একটি অপূর্ব দৃশ্য, পাহাড়ের কোলে এয়ারপোর্ট। তো ঘুরতে ঘুরতেই আমরা আরেকটি স্থানে চলে গেছি। তো সেইখানেই এই একটা কিউট ডগিকে দেখলাম, এবং তাদের লোমশগুলো বেশ খুব দারুণ দেখতে ছিল, এবং এটি হচ্ছে একটি নদী যেটা বয়ে গেছে, জলটাও কিন্তু খুব ঠান্ডা ছিল, এবং চারিদিকেই সেই পাথর।
এইগুলো হচ্ছে চিজ, মুখে দিয়েছি ভাই। আর এখানকার এইগুলো হচ্ছে লঙ্কা। দেখুন, তো এই জায়গাটার নাম হচ্ছে চুজুম। চু মানে হচ্ছে নদী এবং সংযম স্থলকে বলে জুম। তো এই যে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে থিম্পুর নদী এবং বাঁ দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে পারো। সো এখানে চুজুম আচ্ছা নদীর মিলনস্থল সেই জায়গাটি, এবং এই দিক দিয়েই আমরা বেরিয়ে যাব বাঁ দিক ধরে, ঠিক ওই রাস্তা দিয়ে ওই সোজা চলে যাচ্ছে। এইটা হচ্ছে থিম্পুর দিকে যাচ্ছে। সো আমরা পারো থেকে বেরিয়ে এখন থিম্পুর এই রাস্তাতে আছি। তো এই দিক থেকে আমরা ধরে এদিকে চলে যাব। নাও এখানে চলে এসেছি আমরা পারোর, এবং পারোর নদী যে সোজাসুজি, এবং থিম্পুর নদী হচ্ছে এইটা। সো দিস ইজ ভেরি বিউটিফুল লাইক। আর এইগুলো ওদের কিছু রিলিজিয়াস কিছু ব্যাপার আছে। তো ফাইনালি আমরা থিম্পু হোটেলে চলে এসেছি, এবং এখানকার পরিবেশও অন্যান্য জায়গাগুলির মতনইও খুব সুন্দর। আকাশ দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এবং হোটেলের নিচেই আছে একটি স্নোকার প্লেগ্রাউন্ড। তো সেখানেও আমরা গিয়েছিলাম একটু সময় কাটানোর জন্য। তো যেতে যেতেই আমরা চলে এসেছি একটি টেম্পলে, এবং সেই টেম্পলের কি স্পেশালিটি আছে তো নিশ্চয়ই আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন। তো এখানে যেতে গেলে আপনাদেরকে 500 রুপিস একটি টিকিট কাটতে হবে। তো আমরা যাই হোক কেটে নিয়েছি এবং ভেতরে চলে এসেছি। এটি হচ্ছে ভুটানের থিম্পুতে অবস্থিত বুদ্ধ দোরদেনমা। হ্যাঁ হ্যাঁ, Budget $200 million USD dollar. $200 million. Yeah, and it was sponsored by one of the businessmen from Singapore. Singapore. Maybe Peter. Yeah, Richard Peter Thieu. Okay. বুদ্ধ দোরদেনমা হলো 51 মিটার উঁচু একটি ব্রোঞ্জ ও স্বর্ণখচিত মূর্তি, যা ভুটানের চতুর্থ রাজার 60তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য 2015 সালে নির্মাণ সম্পন্ন হয়। মূর্তিটি থিম্পু উপত্যকার দিকে মুখ করে থাকা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা সাধারণত বুদ্ধ পয়েন্ট নামে পরিচিত। মূর্তিটির পাদদেশে অবস্থিত ধ্যানকক্ষের ভেতরে 1,25,000টি ছোট সোনালী বুদ্ধ মূর্তি রয়েছে। এই জায়গাটিতে কিন্তু খুব হাওয়া রয়েছে, শীতল হাওয়া, এবং দূরে ওই পাহাড়ে আপনারা নিশ্চয় দেখছেন যে পাহাড়ের উপরটা বরফের চাদরে কিন্তু ঘেরা। এবং এইভাবেই আমরা এই জায়গাটির পরিবেশটাকে খুবভাবে এনজয় করলাম। এবং এই হলো সেই মূর্তি, অপূর্ব লাগছে উপর থেকে দেখতে, এবং নিচটা ঠিক এরকম, চারিদিকেই যেন একটি শীতল হাওয়া বয়ে চলেছে, এবং খুব পরিষ্কার এবং খুব ঠান্ডা, খুব দারুণ ওয়েদার, আবহাওয়া, এবং খুব হাওয়া চলছে, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখানে রাখা এই 7টি কন্টেনারে কিন্তু জল রয়েছে, এবং প্রত্যেকটি কন্টেনার জলের এক একটি কিন্তু মানে রয়েছে। এবং এই যে মূর্তিগুলি দেখছেন এগুলিকে বলা হয় গার্ডিয়ান অ্যাঞ্জেল, যেটি রিপ্রেজেন্ট করছে যে এত বড় মূর্তি বুদ্ধিস্ট, তো তার গার্ডিয়ান অ্যাঞ্জেল।
দেখতেও অপূর্ব লাগছে, প্রতিটি মূর্তি যেন নিখুঁতভাবে তৈরি হয়েছে। এবং এই মূর্তির ভেতরেই দুটি স্টেপ রয়েছে, যার ভেতরে আমরা কিছুক্ষণ পরে যাব, কিন্তু সেখানে ভিডিও নট অ্যালাউড। সো আমরা বাইরের দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি, এবং দেখে বুঝতেই পারছেন এই হাওয়াতে জলের পাত্রগুলিও যেন সব নড়ে যাচ্ছে। Too much wind. पहले ऑफरोन को अर्गम बोलते हैं। अर्गम का मतलब water for fish. I can't even hear you. Now let's try inside. Okay. You can see. তো এই সামনে যে বিল্ডিংটি দেখছেন, এর একটি বিশেষত্ব হচ্ছে যে এখানের ভুটানের যিনি কিং আছেন, অর্থাৎ রাজা, তার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল এইখানেই। কিন্তু তিনি কোন জায়গায় থাকে সেটা আমরা কিন্তু কেউ জানি না। যেটা গাইডরা বলছিলেন যে এইখানেই নাকি তিনি থাকেন, এবং পাশেই রয়েছে একটি অ্যাপার্টমেন্ট সব। কিন্তু দৃশ্যগুলি অপূর্ব লাগছে, পাহাড়ের কোলে এত বড় বড় বিল্ডিং। এই বিল্ডিংটি হচ্ছে রয়্যাল ভুটান পুলিশ, তার ডিপার্টমেন্ট। আর এইটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস। এবং এটি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, দেখেই বোঝা যাচ্ছে। তো এই ঘুরতে ঘুরতেই আমরা একটি মার্কেটে চলে এসেছি। এই মার্কেটেই আমরা একটু ঘুরবো এবং একটু জায়গাটা এক্সপ্লোর করব। এখানকার একটা জিনিস খুব ভালো লাগে যে এইখানকার মোটামুটি ওভারঅল 90% মানুষদেরই ড্রেস কোড প্রায় সেম। তো এটা হচ্ছে একটি মার্কেট, এখানকার মার্কেট, এবং যেখানেই যাই সেখান থেকেই দূর থেকে যেন গ্লেশিয়ার পড়ছে পাহাড়ের কোল দিয়ে। তো যাই হোক, আজ ভিডিও তাহলে এইখানেই শেষ করছি। সি ইউ অ্যাগেন, বাই।